প্রথম হচ্ছে কে বলছে দেখতে হবে। কুণাল ঘোষ একটা অসাধারণ রাজনীতিবিদ। কোথায় বলছেন? রাজাবাজারে বলছেন, বেলেঘাটায় বলছেন, অ্যাসেম্বলিতে বলছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুণাল ঘোষ আমায় কথা দিয়েছিলেন যে মদনদা, তুমি আমি একসঙ্গে থাকলে আমরা অভিষেককে এখন পর্দার পেছনে নিয়ে যাব। এবং আমি এবং কুণাল ঘোষ দুজনে অভিষেককে রিকোয়েস্ট করেছিলাম প্রায় 1 ঘন্টার ওপর মমতা ব্যানার্জির ভেতরের ঘরে, যে আমরা কথা দিচ্ছি পুরো দল মুখে রক্ত তুলে সাজিয়ে তোমার দল তুমি ফেরত দেবে। কিন্তু এখন যে কোনো কারণেই হোক মার্কেটে কী হয়, একটা জিনিস ব্র্যান্ডেড হয়ে যায়। তেমনি তৃণমূলের এই পরাজয়টার জন্যে আমি তৃণমূল কর্মীদের কথা বলছিলাম। কারণ তৃণমূল কর্মী যারা, কর্মী সবসময় বায়াসড, ম্যাড, পাগল, বায়াসড, যে কোনো মূল্যে লাশ দেবো, খুন দেবো, গলা দেবো। যে দল করে সে তার দলের প্রতি বায়াসড। কিন্তু সাধারণ মানুষ তো বায়াসড হয় না। সাধারণ মানুষ যুক্তি তর্ক সব কিছুর মধ্যে দিয়ে, সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে কোনো কারণেই হোক তারা তৃণমূলের এই পরাজয়ের জন্য পুরোটাই অভিষেক ব্যানার্জিকে দায়ী করছে। ফলে সেখানে কুণাল ঘোষের এই কথাটার আদৌ কোনো মূল্য আছে কিনা আমি মনে করি না। আর কুণাল যদি স্বীকার করার সাহস থাকে তাহলে ও বলবে যে আমি এবং ও দুজনে মিলে কি বলেছিলাম অভিষেককে। প্র্যাকটিক্যালি দলের জন্যে, তৃণমূলকে বাঁচাবার জন্যে, যে তৃণমূলের এমএলএদের জন্যে কুণালের চোখে জল পড়ছে ফিরে আসার জন্যে, তারা যাতে কোথাও না যায় তাদের জন্য প্র্যাকটিক্যালি আমরা স্ট্যান্ডিং ওভেশন করতে হয়নি। আমরা এমনি হাঁটু গেড়ে বসে হাত জোর করে আমাদের থেকে অনেক ছোট অভিষেককে বলেছিলাম, প্লিজ গিভ আস সাম টাইম। যে দলের সর্বাধিনায়ক, ব্যক্তিগতভাবে তার নিজের ব্যাপারটাকে বড় করে দেখে, আমার মনে হয় না সেই দল, যেটা কুণাল বলে, আর কুণাল আরও খারাপ কথা বলেছে। মানে আমি মনে করি যে যাদের ব্যাপারে কুণাল বলেছে তাদের এক্ষুনি ডিফর্মেশন করা উচিত, মানহানি করা উচিত। যে পুলিশ আছে বলে এরা আটকে আছে, এটা কি ইঁদুর? যে এমএলএরা হাজার হাজার লাখ ভোটে জিতে এসছে, এই বাজারে জিতে এসছে। আপনাকে মনে রাখতে হবে কুণাল যে কেন্দ্রে দাঁড়িয়েছিল সেটা 70,000 সিটের ব্যবধানের কলকাতার ওপর একটা সিট। এই সময় যারা দুর্ভেদ্য দুর্গ থেকে জিতে এসছেন তারা কি ইঁদুর? যে তার মানে বলতে হবে তাদের পুলিশ দিয়ে বেঁধে রেখেছে। এটা সেই আপনাদের, মানে আমি বলছি, নাম না বললেও বলতে বাধ্য হচ্ছি, এই যে এখন ওই বারমুডা পরিয়ে ঘোরাচ্ছে সুপারি কিলার, দুর্নীতিবাজ, কোমরে দড়ি দিয়ে, তার মধ্যে এমএলএ আর তারা একই হয়ে গেলেন। এমএলএদের যদি পুলিশ দিয়ে বেঁধে রাখে, আমার সঙ্গে দেখে ওকে মনে হচ্ছে দেখুন তো দাঁড়িয়ে আছে, আমার তো মনে হয় ওকে মারলে আমার প্রোটেকশন দিতে হবে। আর সত্যিই যদি পুলিশ দিয়ে আমাদের বেঁধে রাখে
তাহলে যখন মদন মিত্রর উপরে হত্যার চেষ্টা হলো, একদম প্রকাশ্যে, আমি বারবার ভিডিও দেখাতে পারি, আরও ভিডিও আছে, ওই সেখানে দল তো দাঁড়িয়ে বলল না, দল তো দাঁড়িয়ে বলল না আমরা রাস্তায় নেবে আমাদের দলের প্রোটেকশনের জন্যে, দলের এমএলএর জন্য প্রোটেকশনের জন্য বলছি। আর এখন এই যে কুণাল, এই সব থেকে বড় কথা হচ্ছে আমার মনে হয় কুণাল পলিটিক্যাল সায়েন্সের ধার দিয়ে যায়নি, ডেমোক্রেসি কনস্টিটিউশনের ধার দিয়ে যায়নি। আমরা কেউ অন্য কোনো পার্টির এমএলএ নয়, আমরা সবাই তৃণমূলের এমএলএ। কালীঘাট তৃণমূল, এলওপি তৃণমূল এরকম বলে কোনো পার্টি হয় না। পার্টি রেজিস্ট্রেশন আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার সিম্বল হচ্ছে ঘাসের উপর জোড়া ফুল। তা আমরা সবাই তাই, কুণালও তাই, আমিও তাই। এখন কুণালের মনে হচ্ছে আমি এখান থেকে বেলেঘাটা যাব ভায়া সেন্ট্রাল অ্যাভিনিউ, আমার মনে হচ্ছে আমি যাব ভায়া সুবোধ মল্লিক স্কোয়ার। তো আলটিমেট তো সকলেরই টার্গেট হওয়া উচিত বাংলার মানুষের উন্নয়ন। তাই আমি আপনাদের বলি, যারা ফিরছে, যদি কেউ ফেরে আদৌ আমি জানি না, সকালে শুনছি ফিরছে, দুপুরে শুনছি ঘুমোচ্ছে, রাত্রে শুনছি বেড়াতে গেছে, আবার পরের দিন শুনছি ফিরছে। প্রত্যেকেরই কোনো না কোনো বিরাট কারণ আছে। যারা ফিরছে তাদের ওপর তৃণমূল এমন কোনো চাপ দিয়েছে, নিশ্চিতভাবে তাদের লাগেজ বা ব্যাগেজ আছে, কোথাও তাদের কোনো দুর্বলতা গত 15 বছরে সরকারের হাতে লুকোনো ছিল, সেটা দিয়ে ব্ল্যাকমেল হচ্ছে। এবং যাদের লাগেজ ব্যাগেজ এবং এমন কিছু ঘটনা রয়েছে যে তৃণমূলে না ফিরলে তারা বিপদে পড়বে, তাদের মধ্যে কেউ কেউ ফিরতে পারে। কিন্তু আমি আপনাদের বলছি, ফেরাফিরির কোনো ব্যাপার নেই। কয়েকদিনের মধ্যেই কোন পার্টিটা তৃণমূল, কোনটা নয়, কার সিম্বল কি, সব ঠিক হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি তৃণমূলের এমএলএ হয়ে জোড়াফুল নিশান নিয়ে জিতে, কেউ গালাগাল দিচ্ছেন ফেস টাইমে, কেউ টিভিতে বসে, কেউ ইনস্টায় গালাগাল দিচ্ছেন, কিন্তু তারা কেউ বুঝতে পারছেন না যে আমরা কেউ কিন্তু আমাদের কোনো পার্টি ছেড়ে যায়নি। আমি মদন মিত্র তৃণমূল কংগ্রেসের এমএলএ টিল নাও, বাট আই সাপোর্ট the new government of West Bengal under the leadership of Shubhendu Adhikari for the development of West Bengal. আমি মনে করি গত 15 বছরে হিমালয়ান ব্লান্ডার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে হয়েছে। তিনি যদি একটু অ্যাডজাস্টমেন্ট, যেমন 2000 সালে করে নিয়েছিলেন, ফটাফট মেট্রো রেলের একটার পর একটা স্টেশন, নেতাজি ভবন, কবি সুভাষ, সবগুলো ব্লু লাইন, আপনার গ্রিন লাইন, সবগুলো পাস, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ সব পাস হয়ে গেছে। কত কাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেন্দ্রের সঙ্গে ঝগড়ায় না গিয়ে উন্নয়নের স্বার্থে, আমার মনে হয় যে এই ভুলটার প্রায়শ্চিত্ত আমরা করছি। আর তাই জন্যই আমি মনে করি, আর কুণালবাবুকে আমি অনুরোধ করব, কুণালবাবু আপনি নিজেও একজন এমএলএ, আপনি এইভাবে মন্তব্য করবেন না যে ওদের পুলিশ দিয়ে আটকে রেখেছে, ওরা কি চোর, ওদের কি 302, 307, 111, 110, 107 কি আছে?